আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফা ইসলাম তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটা দেখাতে যাচ্ছি, আমি আমার আগের একটা ভিডিওতে ফ্রাইড রাইসের সাথে এটা সার্ভ করেছিলাম এবং বলেছিলাম যে এটা আমি ভবিষ্যতে কোনো দিন দেখাবো। তো ডিম আর ডালের এত সুন্দর একটা রেসিপি, চলুন আজকে দেখে নেই। তো ডিম আর ডালের এই রেসিপির জন্য যা যা লাগছে, আমি এখানে পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি দুটো ডিম, লাগছে পেঁয়াজ, আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। মরিচ নিয়েছি 7 থেকে 8টা, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন ঝাল অনুযায়ী। এরপর নিয়েছি টমেটো ছোট ছোট সাইজের 5 থেকে 6টা, আর লাগছে ধনিয়া পাতা পরিমাণ মতো। তো এই সব উপকরণ দিয়ে আমি আজকে ডিম ডালের রেসিপিটা তৈরি করব। তো আমি একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আপনারা একটু কষ্ট করে পরিমাণটা দেখে নেবেন ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, এরপর হাফ চা চামচের থেকে একটু কম করে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। ধনিয়া গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু কালার নষ্ট করে ফেলা তরকারির। এরপর আমরা এখানে খুব ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে একটা ঘন পেস্ট হয় সেরকম পরিমাণে একটু পানি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এবার এটা 10 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিব। তো এখন আসি মূল রান্না। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে সরিষার তেল দিলে রান্নার ঘ্রাণটাও ভালো হয়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা এটাকে নেড়ে যাব, তবে বেরেস্তার মতো একেবারে মুচমুচেও করা যাবে না, একটু নরম হওয়া পর্যন্ত মোট কথা অপেক্ষা করব। তো পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আবার এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, এবং সেই বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে পানিটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে কি হবে, মশলা আর পুড়বে না। তো এখন আমি এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দেব মসুর ডাল। মসুর ডালটা আমি সুন্দর করে ধুয়ে ছেঁকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। এরপর মসুর ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এসেছে। রান্না হয়ে গেলে ইনশাল্লাহ আরও সুন্দর হবে। তো ডালটাকে আমি এভাবে মিডিয়াম লো হিটে 3 থেকে 4 মিনিট ভাজতে থাকবো। কিছুক্ষণ পরপর একটু একটু নেড়ে দিব। 3-4 মিনিট পর আমি এসে গেলাম। এখন আমি এখানে টমেটো দিয়ে 1 মিনিট এভাবে ভাজতে থাকবো। আবার কিছুক্ষণ পরপর একটু একটু নেড়ে দিব, অনবরত নাড়া যাবে না। তো 1 মিনিট পর আমি এখন এখানে আধা কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আধা কেজি পরিমাণ পানি অ্যাড করার পরে এটাকে আমি কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। তো এখন এটাকে আমি মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে পানিটা প্রায় শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর আসলাম, দেখা যাচ্ছে পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন আমি হাতে থাকা চামচটা দিয়ে এদিকে ডালে একটু ফাঁক করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিম। একই প্রসেসে আমি আরেকটা ডিমও দিয়ে দিচ্ছি। এখন আমি খুব আস্তে আস্তে ডালগুলো নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ডিমটা না ভেঙে যায়। আস্তে আস্তে আমি ডালগুলো ডিমের উপর দিয়ে দিচ্ছি।
তো ডিমের উপর ডালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর আমি এখানে দিয়ে দিব ঢাকনা এবং ডিমটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর আসলাম, ডিম কিন্তু দেখা যাচ্ছে হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে খুব আলতো করে নিয়ে উল্টে দিব। একইভাবে আমি আরেকটা ডিমও এভাবে উল্টে দিব। এবার ডালগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিব। তো রান্না কিন্তু আমাদের শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতাটার সাথে ডালটাকে একটু মিক্স করে নিচ্ছি। রান্না শেষ। তো এখন সার্ভ করার পালা। এটা অবভিয়াসলি ভাত দিয়ে ট্রাই করবেন। আর এছাড়াও দুটো পরোটা রেসিপি আছে আমার চ্যানেলে, ওগুলোর সাথে এটা খুব ভালো জমবে। তো একটা হচ্ছে ডিম পরোটা এবং আরেকটা এমনি পরোটা, দুটোটা ডো করা ছাড়াই খুব সহজে ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর আমি অনেক আগে আমার একটা ফ্রাইড রাইসের রেসিপির সঙ্গে এটা ট্রাই করেছিলাম, ওখানে বলেছিলাম যে ভবিষ্যতে আমি এটা দিব, তো আজকে দিয়েই দিলাম। তো আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফ্রাইড রাইসের রেসিপিরও লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নেবেন। ডাল আর ডিমের রেসিপিটা যখনই বাসায় করা হয় তখনই আমি ভাতের উপর হামলে করি এবং ভাত খুব বেশিও খেয়ে ফেলি। আসলে অনেক মজা, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। 100% আপনাদের ভালো লাগবে, আমি 100% জোর দিয়ে বলছি। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।